কি ব্যাপার আব্বা, আপনি কি শুরু করছেন এগুলা? প্রতিদিন গোল টেবিল মিটিং ডাকতেছেন, সারাদিন কাজ কাম করে এমনি কাইতে হয়ে থাকি, এর ভিতরে আপনি খালি মিটিং 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 করেন। কি ব্যাপার বলেন না? আমার কিছু টাকা লাগবে। কি টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি ঘরে খাইবেন, মসজিদে যে আল্লাহ আল্লাহ করবেন, টাকা আপনি কোন দিক দিয়ে খরচ করবেন? কি ভাই? ঠিক আছে, হাত খরচের লেগে তো আমি রাসেলের দোকানে বলে দিতেছি, যখন যেটা ইচ্ছা নিয়ে নিয়েন। এর বাইরে কিছু আমার টাকা লাগবে। মানবগত আছে, আমার একটা দলিল আটকা পড়ে আছে, সেই দলিলটা আমার চাই, সেজন্য টাকা লাগবে। সামনে ভাবতেছি বাড়ির কাছে হাত দেবো, টাকা পয়সা নেই, চিন্তা অস্থির হয়ে যাইতেছি। এর ভিতরে আপনি আছেন মামলা মোকদ্দমা লই, এসব বাদ দেন তো। সবকিছু বাদ দেবো বললে বাদ দেওয়া যায় না বা, আমার এই দলিলটা চাই। আমার সর্বস্ব চলে গেলেও আমি দলিলটা চাই, এবং দলিলটা পাইতে গেলে মামলা চালাইতে হবে, মামলা চালাতে গেলে টাকা লাগবে। আব্বা, আমরা বড় হয়েছি না, আমাদের নিজেদের সংসার হয়েছে, তাই না? 2 দিন পরে বাচ্চা কাছে হইব, অগ দায়িত্ব তো আমাকে উপরেই। আপনি তো সেই দায়িত্ব নিবেন না। আপনি আপনার সর্বস্ব হারাইতে চান, হারান, আমরা থাকতে পারব না এর মধ্যে। তোমাকে করার দরকার নেই। আমার খালের পাড়ে যে জমিটা আছে ওইটা তোমার পৈতৃক সম্পত্তি না, ওইটা আমার নিজের খরিদ করা, ওইটা বিক্রি ব্যবস্থা করো। কইলি কি জমি বেচা যায় নাকি? এত সহজ? আর এই জমির মালিক কি আমরা নি? এই জমির মালিক হলো যে আপনাকে বউ মারা, অগ থেকে অনুমতি নেন। কইস কি এত বড় একটা কাম করলি, এখন বললি না? আমার একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? আচ্ছা আব্বা, তুমি যখন তোমার সংসারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিছো, তখন কি মাইকিং করে সেটা জানাইছো? জানাও না। যেটা ভালো মনে করছো সেটা করছো। আমরাও তেমনি আমাদের সংসারের জন্য যেটা ভালো সেটা সিদ্ধান্ত নিছি। তোমার তো হাপিত্তেশ করার তো কোনো কারণ দেখি না। এটা হাপিত্তেশ করার কারণ না, এটা জানাও জানার বিষয়। আমার জমি বিক্রি করলি, আমি জানবো না? বৌমারা শোনো, মানুষ প্রয়োজনে কিন্তু সম্পদ কেনে, আবার সম্পদ বেচেও। তোমরা একটা কাম করো, তোমরা ওই জমিটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আব্বা, আপনি অবুঝ হইতে পারেন, আমরা অবুঝ না। আর তাছাড়া মানুষের বয়স হলে মানুষ অনেক ভুল সিদ্ধান্তই নেয়, মাথাও খারাপ হয়, কিন্তু তাই বলে তো আমগো মাথা খারাপ হয় না। ওইসব বাদ দিয়ে দেন। এখন আপনি খালি খাওন দাওন ধর্মকর্ম নিয়েই থাকেন। দুপুরে খাওয়ানোর সময় এসে খাইতে আসেন। আপনার তো বয়স হয়েছে, আপনার আরাম লাগবে। আসেন, খাইতে আসেন। চলো। কি করতেছিস? তুই কাঁদতেছিস কিছু নিস আপনার? কি হয়েছে? চাচি জানের কষ্ট দেখলে আমার সহ্য হয় না। এবং নিজের সন্তান হইয়া বাপ মার লোকে কেমন খারাপ ব্যবহার করে। আমাকে তো বাপ মা নাই। চাচি জানি আমগরে ছোট থেকে মানুষ করছে। একটু কষ্ট দেখলে আমারও কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় কি, তাদের যদি নিজের কলিজা কেটে যদি দেওয়া হয় না, এই ঋণটা কোনোদিন শোধ হবে না। শেষ জীবনে আইসা তোমার বিপদে ফেলাই দিলাম। আমার আর কি বিপদ? আমি তো এবারে পুরানা আসবো। এক কোণে পড়ে থাকলে জীবনটা কোন রকমে পার হয়ে যাবে। আপনার কি হইব? আমার তো কষ্ট লাগতেছে আপনার লাগে। একটা জিনিস খেয়াল করছো মায়া, আমাদের দুজনের দেখার জন্য আমরা দুজনই আছি, আর কেউ নাই। এটাই তো সংসারের নিয়ম, এটাই জীবন। জগতের স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধনের চাইতে বড় বন্ধন তো আর কিছু নয়। আর সব মিথ্যা, সব কান্দো না, মন খারাপ করো না। মন খারাপ করলে কষ্ট আর বাড়বে।
আমি তো আপনার লেগে কিছুই করতে পারলাম না। চাচি, আপনি নিজের মনটাকে ছোট করতেছেন কি জন্য? আমরা দুজনের উপর সন্তান না? আপনি আমাকে পেটে ধরে না কি হয়েছে? আমাকে কোনো দাবি নেই আপনাদের উপর? আর দাবি করিস না, দাবি করলে কিছুই পাবি না। আজ আমি নিঃস্ব, কিছুই নাই। কে কয়েছে আপনি নিশ্চয়? তা আমরা আছি কি জন্য? সে কি চাচ্ছেন? আপনি ছোটবেলা থেকে আমাদের সঞ্চয় করেছিলেন, আমি সব সহজে তুলে নিয়েছি। আমি চাই আপনি মামলাটা লড়েন, আপনি দলটা উদ্ধার করেন। আপনার পাশে কেউ থাকুক না থাকুক, আমি মোমেন্ট থাকবো। চাচা যান, এটার মধ্যে আপনি আমার বিবাহের জন্য টাকা জমাইছিলেন না? আমার এই টাকা লাগবো না, আপনি এটা দিয়ে আগে মামলার কাম শেষ করেন। এরপর কোনোদিন যদি আপনার মন চায় যে আপনি আমার বিবাহ দিবেন, তাহলে নয় 1 কেজি খেজুর কিনে মসজিদে বিবাহ করেন, আমি তাতেই খুশি হবো। চাচা যান, এটা ধরেন চাচা যান, আমার এগুলো কিছু লাগবো না। আমরা আছি আপনার সাথে সবসময়। চোদ্দ মুলুক খুঁজে আসলাম, এত রাত হয়ে গেল, সে বাড়িতে ফেরার প্রয়োজনই মনে করে না। এটা কোনো কথা মা? মা, আপনি কি আব্বারে কিছু কইবেন না? কি শুরু করছে সে? যত বয়স হইতেছে তত পোলাপাইন হইতেছে। আমরা কি সারা রাত লাগে বয়ে থাকুম? উঠে নাই? এই বাড়িতে কোনো নিয়ম নাই, কানুন নাই, আসা যাওয়া ঠিক নাই, এ মোটেও ঠিক না আম্মা। বয়সের সাথে সাথে আর জ্ঞান বুদ্ধি গুলোও গেছে। ওই যায় না যায়, কখন আইবো না আইবো, এইগুলা কুয়ে গেলেই তো পারে। তাইলে তো আর এতগুলো মানুষের দাঁড়ানোর মতো দাঁড়ায় থাকতে হয় না। ওই তো চাচা যান চলে আইছে। আব্বা, এইটা আপনার বাড়িতে ফেরার সময় হলো? এতগুলো মানুষের কি আপনি জানে মাইরা ফেলাইতে চান? আব্বা, আপনি এটা কি পাইছেন? হোটেল পাইছেন আপনি? যখন খুশি আইবেন, যখন খুশি চলে যাবেন গা? আমরা আপনার ম্যানেজার? চাকর পাইছেন আপনি? সারা রাত ধরে আমরা বয়ে থাকুক? খুব উদ্ধার করছেন আপনি। চলো আমরা সবাই মিলে ওনারে ফুলের মালা দিয়ে বরণ করি। খালি ফুলের মালা কেন, আর অন্য কিছু দেই? কি হয়েছে? এত দেরি করলেন কেন? কিছু কি হয়েছে? কতক্ষণ না কেন? এই মোমেন, তোর চাচার কি হয়েছে? তোর চাচা কথা কয় না কেন? মায়া, আমি মামলা জিতছি, আমি দলিল ফিরা পেয়েছি। কি দলিল ফিরে পেয়েছে? হ্যাঁ, আব্বা, এইটা কি আমাকে 20 বিঘা জমি দলিল? হ্যাঁ, আমরা পাইছি আব্বা। সরস্তাকে আমারে বসতে দে। আব্বা বসেন, আব্বা বসেন, বসেন। ভাই, কুটি তো লাল। আমরা এই জমিতে স্মার্ট সিটি বানাবো ভাই। কি এর মডার্ন স্মল সিটি বানাবো? আমরা তো রিসোর্ট বানাবো, রিসোর্ট। হ, শানু, আব্বার মনে অনেক খিদা লাগছে। চল আমরা যাইয়া আব্বারে গরম গরম খাবার দেই। আজকে আব্বা গরম গরম খাবার খাইবো, তাই না? ও ভাবি, আপনি ঠিকই কইতেন, চাল লয়েন। মা, দেখি দলিল খান একটু দাও তো মা, একটু দেখি। দেখো, এই দলিল তোরা শিখবে না, এই দলিল তোরা শিখলে আমার পাপ হবে। আমি যে তোকে দলিল করে দিছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করছি আমি এই মামলা জিতা। তাতে আমার কোনো অভিযোগ নেই, তোরা আফসোস নেই। কিন্তু আমার কাছ থেকে তোরা আর কিছু আশা করিস না, কোনো আবদার করিস না। আমরা দুজনে শেষ জীবনটা আমাদের মতো কাটাবো। বাবা, আপনি এগুলো কি কইতেছেন? সন্তান জন্ম দিলেই শুধু বাপ হওয়া যায় না। সন্তানের প্রতি প্রতিটি বাপ মারই দায়িত্ব আছে, কর্তব্য আছে, ত্যাগ আছে। এত সহজ না। কি কইলি তুই? দেখ, এই শব্দটা বাবা মা অনেক আগেই ভুলে গেছে।
ছেলেরা বড় হয়েছে, বাবা মা কোথাও বেড়াতে যায় নাই, সারাদিন কাম কাজ কইরা লাইট অফ করতে আসছে ঘুমানোর জন্য। লাইট অফ করে নাই, ছেলেদের পরীক্ষা, লাইট অফ করলে তো ওদের পড়া হইব না। ঈদের সময় বাবা মা নিজেদের জন্য কিছু না কিনা টাকা জমায় রাখছে ছেলেদের সাধারণ লাভ পূরণ করার জন্য। আর এইভাবে জীবনের 35-40টা বছর কিভাবে কাটে গেছে মনে হয়। আর তখন মুখে দায়িত্ব, ত্যাগ, এই শব্দগুলি মানায় না। শাপলা মারে আমাকে লোকে যাইবি? মোমেন বাবা মার আমাকে লোকে লো, আমরা যেখানে যাই তোরাও যাইবি, যাবি না বাপ? যাবো চাচি যান, আমরা আপনাকে লোকে যাবো। যা তাড়াতাড়ি ব্যাগটা গুছাইলো। সম্পর্কে দায়িত্ব রয়েছে, প্রয়োজনের সময় নিজের মানুষের পাশে দাঁড়াইয়া সঙ্গ দিয়ে চলার নামই পরিবার।